এবার যে খবরে নজর রাখবো পুরসভার কলকাতা পুরসভার 125 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাউন্সিলর ছন্দা সরকারের নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রমোটারের কাছে টাকা নেওয়ার অভিযোগ, সোশ্যাল মিডিয়া ভিডিও পোস্ট করে দাবি শুভেন্দুর। आरो एक बार जानी रखते चाइबो मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। কলকাতা পুরসভার 125 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কাউন্সিলর ছন্দা সরকারের নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রমোটারের কাছে টাকা নেওয়ার অভিযোগ, সোশ্যাল মিডিয়া ভিডিও পোস্ট করে দাবি শুভেন্দুর। অনেক আগেটা শুনিয়েছি যে স্কোয়ার ফিট হিসাবে নেয়, স্কোয়ার ফিট কত টাকা? 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ, 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ, 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ। ও 150 টাকা স্কোয়ার ফিট আমরা যা স্কোয়ার ফিট আছে সেটা। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা বাঁচবে না। আমি সেটাও বলছি না, আমি সে কথাও বলছি না। ও অত আমাকে দরকার নেই, আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? হ্যাঁ। কত 80 টাকা? আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? হ্যাঁ। কত 80 টাকা? আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? হ্যাঁ। কত 80 টাকা করে তাহলে? 80 টাকা তাহলে ও অনেকটা করে নিচ্ছে। ও আবার এটা হচ্ছে আবার সিন্ডিকেট করে দিয়েছে না, সিন্ডিকেটের থেকেও আবার কিছু 80 করে 80 টাকা করে স্কোয়ার ফিট বলছেন? হ্যাঁ। টোটাল বিল্ডিং এর যা স্কোয়ার ফিট আছে? হ্যাঁ হ্যাঁ। মানে এখন 300 রিজার্ভ করে না একটা ফ্লোর, যে কোনো একটা ফ্লোর টোটাল ছাদটা হিসাব করে একটা হিসাবে জমিটার তো হিসাব আছে। হ্যাঁ, তাহলে জমিটার হিসাব করে একটা 7,000 করে। হ্যাঁ, জমিটার তো একটা হিসাব আছে। হ্যাঁ, জমিটা 3 কাঠা জমি আছে, হিসাব করলে পাওয়া এখন যাবে। তো বেরিয়েছে কম একটা বলছি, সেটা তো মাথায় রাখতে হবে। টোটাল জমির কথা বলছি। টোটাল জমি? হ্যাঁ, টোটাল জমিটার উপরে, জমিটার উপরে টোটাল জমিটা যেটা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ছন্দা সরকার। ছন্দা দেবী, যে ভিডিওটা আমরা দেখাচ্ছি শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, আপনার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠছে প্রমোটারের কাছ থেকে, আপনার কি বক্তব্য? উনি কি দেখেছেন, শুভেন্দু অধিকারী দেখেছেন আমাকে টাকা নিতে? দেখেননি তো। ওনাকে কেউ বলেছে উনি টাকা নিতে কেউ দেখেছে না? টাকা আমি নিয়েছি। যে প্রমোটার বা যে প্রমোটারের কথা বলছে সেই প্রমোটারকে বলুন আমার সঙ্গে এসে কথা বলতে, যে পাঠিয়েছে ভিডিওটা তাকে বলুন আমার সামনে এসে কথা বলতে। যদি এক বাপের বেটা হয়ে থাকে তারা আমার সামনে এসে কথা বলুক, আমি কার কাছ থেকে টাকা নিয়েছি, কত টাকা নিয়েছি, কি বলেছি না বলেছি। ওরা আগে পাশের কথাগুলো কেটে দিয়েছে কেন? আগে পাশের কথাগুলো কেটে দিয়েছে কেন? শুধু 80 টাকার একটা মানে গল্প কি শুনছি, সবাই বলছে, এমনি কোনো টাকা নিচ্ছে বা কোনো টাকার গল্প বলেছেন সেসব কিছু বলছে না। শুধু 80 টাকা একটা কি 80 টাকা হয়েছে। আমি তো ওনারা বলছে যে 80 টাকা স্কোয়ার ফিট, অনেকে চায়, অনেকে কি 100 টাকা স্কোয়ার ফিট চায়। আমি 80 টাকার গল্প যাবো না, 100 টাকার গল্প যাবো না। আমি ইনলিগাল কাজ হলে কর্পোরেশনের মাধ্যমে বিল্ডিং ভেঙে দেবো। লিগাল ভাবে কাজ করুন, আমার কোনো আপত্তি নেই। ইনলিগাল কাজ হলে আমি ভেঙে দেবো। আমি 80 টাকার গল্প যাবো না, 100 টাকা, সেই সব কথাগুলো তো বলিনি। হ্যাঁ, আমি 80 টাকাটা শুধু এখানে স্টপ করে দিয়েছে না, ওই 80 টাকা বলেছে ওইখানে স্টপ করে দিয়েছে। এসব ফেক নিউজ ছাড়বেন না। ছন্দা দেবী, তাহলে যে ভিডিওটা দেখানো হচ্ছে আপনি এই ভিডিওটা অস্বীকার করছেন, তাই তো? একদম একদম অস্বীকার করবো কেন? এখানে কেউ আমাকে দেখেনি, টাকা নিতেও দেখেনি, আমি টাকা নেইও নি। আমি আমার যত কিছু মনে হয় আপনারা বলতে পারেন, কিন্তু আমাকে যারা ব্লেম দিচ্ছে তাদেরকে আমি বলবো আমার নামে ব্লেম না মানে তার মায়ের নামে ব্লেম দেওয়া। আমি তার মাতৃস্থানীয়, এটা বোঝার রাখবেন। আমি কিন্তু কোনো টাকা নিতে নেই না কারো কাছ থেকে, আর আমি টাকা নিয়েও কাজ করি না। আমি স্বচ্ছতার সঙ্গে দল করি, স্বচ্ছতার সঙ্গে কাজ করি, তাই মানুষ আমাকে ঢেলে ভোট দিয়েছিল। আমাকে মানুষ 125-এ বহু বছর ধরে চেনে। আমি কিরম ধরনের মানুষ, আমি সিপিএম কেও উপকার করেছি, বিজেপির লোককেও উপকার করেছি। রাত 2টোর সময় বিজেপির লোক আমাকে দেখেছে, আমি তাদের সঙ্গে হস্তে গেছি। তখন আমি কাউন্সিলরও না, কোনো কিছু না। তারা বিপদে পড়লে আমি তাদের সঙ্গেও গেছি।
সিপিএম এর সঙ্গেও গেছি। সুতরাং আমি কোনো এইসব ফেক নিউজে আমি বিশ্বাস করি না, আর আমি করব না। আমি জানি আমি কি, আর আমার ঈশ্বর জানে আমি কি। আচ্ছা ছন্দা দেবী আপনি বলছেন আপনি কোনো টাকা চাননি, আপনাকে ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে আপনি কি পুলিশের দ্বারস্থ হবেন? আমি অবশ্যই হব, অবশ্যই। যারা বলছে আচ্ছা আপনি কি মনে করেন এই ভিডিওটা এআই ভিডিও মনে করেন আপনি? মানে আমরা তো আপনাকে দেখতে পাচ্ছি, তাই জিজ্ঞেস করছি, বোঝার চেষ্টা করছি একটু। হ্যাঁ, দেখতে না আমার ভালো গিয়েছে। আমি কথা বলছি, তারা ভিডিও করেছে বা ইয়ে করেছে, সব আপনাদের দেখাচ্ছে। আমি বলছি ফেক কথাগুলো যে বলেছে সেগুলো ফেক কথা। আমি ছন্দা দেবী একটা জিনিস আমি একটু বোঝার চেষ্টা করছি। ছন্দা দেবী আপনি একটু শুনুন না, আমার একটাই প্রশ্ন, যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, এটা কি এআই ভিডিও মনে হয় আপনার? কি আপনাকে যে দেখতে পাচ্ছি আমরা ছবিতে, ভিডিওতে, এটা কি এআই ভিডিও, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করা বলে মনে হয় আপনার? হতে পারে, আর্টিফিশিয়াল কিছু তো করেছেন, যেটা না সেটাই হয়তো করেছে। যেটা সত্যি আমি বলেছি, যেটা ওদের বিরুদ্ধে যে কথা বলেছি সেটা করেনি, যেটা সতর্ক বলেছি সেটা করেছে, এরকম কিছু করেছে। বেশ ছন্দা দেবী, আমরা অপেক্ষায় থাকবো। আপনি এটাকে ফেক ভিডিও বলে, এআই ভিডিও বলে থানার দ্বারস্থ হলে আমরা নিশ্চিতভাবে সেই তদন্তের অপেক্ষাতেও থাকবো। আপাতত আপনাকে ধন্যবাদ। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি ঠিক কি বলছেন শুনে নেব। হ্যাঁ, 80 টাকা করে স্কোয়ার ফিটে যাবে। অভিযোগ কি আনবো? প্রমাণ দিয়েছি। সামনে তো বলছি, সামনে আবার যেতে হবে কেন? ওনার বাড়িতে আমি যাবো না, ওনার বাড়িতে পুলিশ যাবে, ইডি যাবে, আমি যেতে যাবো কেন? ওই ছবিটা উনার নয়, ওটা উনি বলেননি, তা মামলা করুন না, মামলা করুন। আমি বলবো ওই ভিডিওটা ফরেন্সিকে পাঠিয়ে দিতে, ওনার গলা থেকে কাকুর মতো ভয়েস স্যাম্পল নিতে, তারপরে যদি ভুল প্রমাণ হয় আমি ক্ষমা চেয়ে নেব। আমি তো প্রমাণ নিয়ে দিয়েছি।